আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব এবং বিস্তারিত জানাবো মালচিং পদ্ধতিতে কিভাবে মরিচ চাষ করে লাভবান হতে পারবেন এবং সঠিক নিয়মে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে পারবেন। মালচিং পদ্ধতিতে কীভাবে মরিচ চাষ করতে হবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে পুরো বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলেন শুরু করা যাক। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষিমাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ। প্রথমে আমাদের মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে হলে জমি প্রস্তুত করতে হবে। ভালোভাবে জমি যদি প্রস্তুত না করা হয় তাহলে তো আপনি মরিচটি চাষ করতে পারবেন না। প্রথমে জমি ভালোভাবে চাষ করে নিতে হবে এবং জমিতে কোনো আগাছা থাকতে দেওয়া যাবে না। যত আগাছায় থাকুক না কেন জমিতে সর্বপ্রথম এগুলো পরিষ্কার করে নিতে হবে এবং মাটির পিএইচ মান 6.0 থেকে 6.5 মধ্যে থাকতে হবে। জমি সমান করার পরে সার প্রয়োগ করতে হবে। প্রতি হেক্টরে 10 থেকে 15 টন পচা গোবর বা জৈব সার দিতে হবে। এছাড়াও ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার দিতে হবে নির্দিষ্ট অনুপাতে। এবার আসি মালচিং পদ্ধতিতে পলিথিন বসানো। জমি চাষের পরে প্লাস্টিক মালচিং পলিথিন ব্যবহার করতে হবে। এটি মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং আগাছা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে থাকে। এই প্লাস্টিক মালচিং পলিথিনটি যদি আপনি খুব সুন্দরভাবে দেন তাহলে আপনার জমিতে কোনো আগাছা বের হবে না, তখন আপনার মরিচ চাষটি আরও সুবিধাজনক হবে। কালো রঙের এবং সাদা রঙের মালচিং পলিথিন ব্যবহার করা হয়। সাদা রং ওপরে এবং কালো রং নিচে রাখতে হবে। দর্শক বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, সাদা রংটি উপরে দিবেন এবং কালো রংটি নিচে দিবেন। মালচিং পলিথিন বসানোর আগে সারি অনুযায়ী জমি প্রস্তুত করতে হবে এবং পলিথিন বিছিয়ে দিয়ে চারাগুলো রোপণ করার জন্য জায়গা তৈরি করতে হবে। চারা রোপণ। চারা 20 থেকে 25 দিন হলে রোপণের জন্য উপযুক্ত হয়ে থাকে। তো 20 থেকে 25 দিন পরে আমরা চারাটি জমিতে রোপণ করব এবং এই মরিচের চারা সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 40 সেন্টিমিটার রাখতে হবে। চারা রোপণের সময় পলিথিনের নির্দিষ্ট জায়গায় ছিদ্র করে রোপণ করতে হবে। সেচ ব্যবস্থাপনা। মালচিং পদ্ধতিতে সেচ ব্যবস্থার জন্য ড্রিপ ইরিগেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এতে পানি সরাসরি গাছের শিকড়ে পৌঁছে যায় এবং পানি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। চারা রোপণের পরে প্রথম সেচ দিতে হবে এবং তারপর প্রতি 7-10 দিন পরপর সেচ দিতে হবে। দর্শক বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবেন, চারা রোপণের পরে প্রথম সেচ দিতে হবে এবং প্রতি 7 থেকে 10 দিন পরপর সেচ দিতে হবে মরিচ ক্ষেতে। এবার আসি সার প্রয়োগ। রোপণের 25 থেকে 30 দিন পর গাছের চারপাশে প্রথম টপ ড্রেসিং করতে হবে। প্রতি হেক্টরে 50 কেজি ইউরিয়া, 50 কেজি এমওপি এবং 25 কেজি টিএসপি সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয় টপ ড্রেসিং করতে হবে 50-60 দিন পর। এতে ইউরিয়া ও এমওপি সার প্রয়োজন হবে। আগাছা নিয়ন্ত্রণ। মালচিং পদ্ধতিতে পলিথিন ব্যবহারের ফলে আগাছার বৃদ্ধি কমে যায়, তবু মাঝে মাঝে আগাছা দেখা দিলে তা তুলে ফেলতে হবে জমি থেকে। এইবার আসি দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে। রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ। মরিচের গাছে লাল মাকড়া, পাতা মোড়ানো রোগ, ডাউনি মিলডিউ, ছত্রাকজনিত রোগ ইত্যাদি সমস্যা হতে পারে। নিয়মিত পোকামাকড় এবং রোগের লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। বায়োকন্ট্রোল এজেন্ট যেমন ট্রাইকোডার্মা বা ভেরিটিসিলিয়াম ব্যবহার করা যেতে পারে। ফল সংগ্রহ। চারা রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে মরিচ ফল ধরতে শুরু করবে। প্রতিটি গাছ থেকে নিয়মিত ফল সংগ্রহ করতে হবে। সাধারণত প্রতি 7 থেকে 10 দিন পর পর মরিচ সংগ্রহ করা যায়। এবার আসি দর্শক বন্ধুরা, মালচিং পদ্ধতিতে মরিচ চাষের কী কী সুবিধা আছে। মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়, আগাছা নিয়ন্ত্রণ করা সহজ হয়,
ফলন বৃদ্ধি পায়, পানির অপচয় কমে যায়। এই পদ্ধতিতে মরিচ চাষ করলে দর্শক বন্ধুরা আমি শিওর আপনারা স্বাবলম্বী হবেন এবং খুব শীঘ্রই অনেক টাকা লাভ করতে পারবেন। দর্শক বন্ধুরা আমি যে নিয়মগুলো বললাম এই নিয়ম যদি আপনি মেনে চলেন 100% শিওর আপনি এই মরিচ চাষ করে মালচিং পদ্ধতিতে আপনি লাভবান হতে পারবেন। দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন।